বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পেতে শুরু করবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়াও যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা প্রথম কিস্তির টাকা কবে পাবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ আকারে জানিয়ে দিয়েছে নবান্ন থেকে জারি করে। এবং বাংলা আবাস যোজনা প্রকল্পের পরবর্তী যে কিস্তির টাকাটা, দ্বিতীয় কিস্তির টাকাটা যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে কবে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে সেই নিয়ে যে গুরুত্বপূর্ণ রিপোর্ট চলে এসেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই রিপোর্টটি বর্তমান পত্রিকাতে কিন্তু রিপোর্টটা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন, আগামী জুন মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। দেখতে পাচ্ছেন, আগামী জুন মাসের মধ্যে অর্থাৎ ২০২৫-এর জুন মাসের মধ্যেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের যে ১২ লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু জুন মাসের মধ্যেই পাবেন। বাজেট প্রস্তাবেই একথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাই প্রথম কিস্তির টাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হলো জেলা প্রশাসনগুলোকে। যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা যাতে বাড়ির কাজটা ঠিকমতো এগিয়ে নিয়ে যায় সেই জন্য কিন্তু নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনগুলোকে সব রকম সহযোগিতা করার জন্য। কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় রাজ্যের কোষাগার থেকে খরচ করেই বাংলার ২৮ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে প্রায় ১২ লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে মাস দেড়েক আগেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। টোটাল দেখতে পাচ্ছেন ১২ লক্ষ, টোটাল ২৮ লক্ষ উপভোক্তা, তার মধ্যে ১২ লক্ষ উপভোক্তাকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ১.৫ মাস আগে, সেটা আমরা দেখেছি। এবং ৬০,০০০ টাকা প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে। খরচ হয়েছে প্রায় ৭,২০০ কোটি টাকা। সূত্র অনুযায়ী খবর, এই উপভোক্তাদের মধ্যে অধিকাংশই কাজ শুরু করে দিলেও নানান কারণে এখনও কিন্তু অনেকে তা পারে না। তাদের কাছে পৌঁছে সমস্যার সমাধান করতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলোকে। শনিবার দুপুর ১টা থেকে বাংলা বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রতিটা জেলার নোডাল অফিসারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন সহ দপ্তরের পদস্থ কর্তারা। কোন জেলায় এখনও পর্যন্ত কতজন বাড়ি তৈরি কাজ শুরু করেনি তারও খোঁজখবর নেওয়া হয় সেখানে। প্রথম পর্যায়ের কাজ দ্রুত শেষ না করলে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ক্ষেত্রে দেরি হবে। দেখতে পেলেন যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরির কাজে হেলামি করছে, বাড়ি তৈরির কাজ করতে দেরি করছে, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে কিন্তু তাদের অসুবিধা হবে, সেক্ষেত্রে দেরি হতে পারে। সেই কারণে এলাকায় ঘুরে ঘুরে আরও বেশি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এছাড়া এই উপভোক্তাদের বাড়িতে যাতে একই সঙ্গে শৌচাগার ও পানীয় জলের সংযোগ নিশ্চিত করা যায় সে বিষয়ে কিন্তু নোডাল অফিসারের পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তাদের বাড়ি নেই, যারা বাংলা বাড়ি প্রকল্পের গ্রামীণ প্রকল্পের আওতায় যারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছে তাদের বাড়িতে শৌচাগার এবং পানীয় জলের সংযোগ যাতে চলে আসে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। সে বিষয়ে কিন্তু নোডাল অফিসারের পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে এবং ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে বাজেটে আরও ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যারা এখন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেল না, ওই সমস্ত ১৬ লক্ষ টোটাল উপভোক্তারা তারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকাটা পাবে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে। এবং তার জন্য কিন্তু টোটাল বাজেটে ৯,৬০০ কোটি টাকা কিন্তু রাজ্য সরকার বরাদ্দ করেছে। সূত্রের খবর, যাচাইয়ের পর তৈরি করা তালিকায় এমন কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কিন্তু প্রথম কিস্তির টাকা পাঠানো সম্ভব হয়নি। মূলত যাচাই পর্বের পর তাদের মৃত্যু হওয়ার কারণে তা কিন্তু সম্ভব হয়নি। এ সমস্ত ক্ষেত্রে তার উত্তরাধিকারে যাতে বঞ্চিত না হয় সেদিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে যদি টাকা পৌঁছে না যায় তার কারণ হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু, যাতে তার উত্তরাধিকারীরা যাতে সেই টাকাটা পায়, যাতে বঞ্চিত না হয় সেদিকটা কিন্তু রাজ্য সরকার খেয়াল করছেন। দেখতে পারেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসের মধ্যে পাবেন এবং যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি অথচ লিস্টে নাম রয়েছে তারা কিন্তু ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকাটা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।